খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এছাড়া সমাধিতে শ্রদ্ধা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম। এতে উপস্থিত ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। জিয়া উদ্যানে খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি। এর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, বেগম জিয়ার সংগ্রামী জীবন এক প্রদর্শনীতে ধারণ সম্ভব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, তার আন্দোলন সংগ্রাম, দেশ এবং দেশের মানুষের জন্য তার কাজ এতই বিস্তৃত, এতই বিশাল, এতই বর্ণাঢ্য, যেটা একটা অনুষ্ঠান বা একটা প্রদর্শনের মাধ্যমে কোনো মতেই এটাকে ধারণ করা সম্ভব না। এদিকে সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন তারা। বেগম খালেদা জিয়ার খুব অভাব অনুভব করছি, একইভাবে অনুভব করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদানকে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার জন্য। সে আদর্শটাকে আমরা জীবন দিয়ে সেটাকে পূরণ করার জন্য, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আমরণ সংগ্রাম করে যাব। খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমান সম্পন্ন করবেন বলে আশা জানান বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের উত্তরসূরি তারেক রহমানের মধ্য দিয়ে আমরা সেই জিনিসটা আমরা পাবো। দেশ ও জনগণের হয়ে তিনি কাজ করবেন, তাহলেই বোধ হয় আমার মনে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি আসবে। এছাড়াও ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। রাজীব আহমেদ, মোহনা সংবাদ।